আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়াল লা'নাতুদ দাইমাতু আলা আ'দাইহিম মিনাল আনি ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। পবিত্র রমজান মাস, এই উপলক্ষে সিয়াম সাধনার মাস, এই উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের ইবাদত বন্দিগি, রোজা, নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হোক সেই জন্য দোয়া করতেছি। যে আলোচ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে ইফতারের সময়, অর্থাৎ ইফতার আমরা কখন করব, কোন সময়টায় করব। কোরআনের একটা আয়াত আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। অর্থাৎ রমজানের রোজার যে সংজ্ঞা সেটা হলো সুবহে সাদেক থেকে, ফজরের ওয়াক্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ শারঈ সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টা যে সমস্ত জিনিসগুলো রোজা বাতিল করে সেই সমস্ত জিনিস এবং কাজ থেকে বিরত থাকা, এটাই হলো রোজা। অতএব সূর্যাস্ত এখানে দু ধরনের। একটা হলো প্রাকৃতিক সূর্যাস্ত, যেটা হলো যে সূর্য পশ্চিমের আদিক চক্রবাল রেখার নিচে চলে যায় তখন সেটা হয় হলো প্রাকৃতিক সূর্যাস্ত। কিন্তু সেই সময় ইফতার করার ওয়াক্ত হয় না, তার থেকে আরও কিছুক্ষণ পরে, সেটা যখন শারঈ সূর্যাস্ত হবে সেই সময় ইফতার করতে হবে। অর্থাৎ সেই শারঈ সূর্যাস্তটা কখন? যখন সূর্য প্রাকৃতিকভাবে যখন সূর্য অস্ত যায়, অর্থাৎ আদিক চক্রবাল রেখার পশ্চিম দিকের আদিক চক্রবাল রেখার নিচে চলে যায়, তখন পূব দিকের আকাশে পূর্ব দিগন্তে লালিমার উদয় হয়। এই লালিমাকে বলা হয় পূর্ব আকাশের লালিমা বা হুমরাতুল মাশরিকিয়া। এই লালিমা যখন বিদরিত হয়ে যাবে তখন শারঈ সূর্যাস্ত ধরতে হবে এবং তখন ইফতারের সময় হবে। এখানে একটু মতভেদ আছে। কেউ কেউ বলে যে, কোনো মার্জা বলেন যে সম্পূর্ণরূপে হুমরায় মাশরিকিয়া পূর্ব দিগন্ত থেকে বিলীন হয়ে যাবে, তখন হবে হলো সূর্যাস্তের সময়, মানে সূর্যাস্ত হয়ে গেল এবং ইফতারের সময় হলো। অথবা এই পূর্ব আকাশের যে লালিমাটা সেটা যখন মাথার উপর দিয়ে উঠে চলে যাবে, মানে আসমানের উপর দিকে চলে যাবে পশ্চিম দিকে, তখন সূর্যাস্তের সময় হবে। এই দুইটা অভিমত আছে। তো যাই হোক, মানে এই সময়টা গত হলে পরে প্রায় 12-15 মিনিটের মতন হবে সূর্যাস্ত থেকে। তখন এই সময়টা যখন হয়ে যাবে, পূর্ব দিগন্তে লালিমা মিটে যাবে, তখন কি হবে? শারঈ সূর্যাস্তের বক্ত হলো এবং তখন রোজাদার ইফতার করবে। এর আগে না, এর আগে করতে গেলে পরে কি হবে? মানে তখন তার ইচ্ছাকৃতভাবে যদি করে তাহলে অবশ্যই তাকে কাজা এবং কাফারা আদায় করতে হবে। আর ওই যে কথাটা বলা হলো যে রাতের শুরু কখন? সূর্যাস্তের মাধ্যমে হয় রাতের শুরু হলো সূর্যাস্ত হয়ে গেলে পরে এবং সেই সময় থেকে সুবহে সাদেক পর্যন্ত ফজরের আজানের ওয়াক্ত পর্যন্ত এই সময়টা হলো রাত। অতএব এইখানে যে ইয়েটা আর কি, আদিক চক্রবাল রেখার নিচে সূর্যের লোকের অন্তরালে চলে যাওয়ার মাধ্যমে আসলে প্রাকৃতিক সূর্যাস্ত হয়েছে ঠিকই, কিন্তু তখনও মানে হয়নি, মানে শারঈ সূর্যাস্ত হয়নি। এটা অনেক সময় ভ্রমাত্মকও হতে পারে, মানে মনে হলো যেন সূর্য তলিয়ে গিয়েছে, কিন্তু আসলে তলিয়ে যায়নি। স্থান যদি সমতল ভূমি না হয় এবং উঁচু নিচু যদি হয়, পাহাড়, টিলা, পর্বত এগুলো যদি থাকে বা ঘন বন জঙ্গল থাকে, তাহলে সেখানে কিন্তু ভ্রমাত্মক হবে। বা উঁচু উঁচু বিল্ডিংও যদি থাকে, সেখানে আমরা বুঝতে পারবো না যে সূর্যটা ঠিক তলিয়ে গেছে কিনা, তলিয়ে আদিক চক্রবাল রেখার নিচে চলে গেছে কিনা, দৃষ্টির অন্তরালে চলে গিয়েছে কিনা, এরকম একটা ভ্রমের মধ্যে মানুষ থাকতে পারে। সেই জন্য এই সমস্ত ভ্রমগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য তখন কি করতে হয়? সতর্কতামূলকভাবে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়। অর্থাৎ সেই সতর্কতামূলক সময়টা কখন চলে আসে? সেটা হলো যখন পূর্ব দিগন্তে পূর্ব আকাশের লালিমা যখন মিটে যাবে। পূর্ব দিগন্তের লালিমা কেটে গেল, পশ্চিম দিগন্তে সেটা লালিমাটা বিদ্যমান থাকে প্রায়
1 ঘন্টা সূর্যাস্তে মানে প্রাকৃতিক সূর্যাস্তের 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে সেটা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। পশ্চিম দিগন্তের যে লালিমাটা আছে সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং এই সময়টা তখন নিশ্চিত হওয়া যায় যে আমরা রাতে প্রবেশ করেছি। রোজাদার তখন বুঝতে পারে যে সে রাতে প্রবেশ করেছে এবং তখন তার ইফতার করার ক্ষেত্রে আর কোনো ইয়ে থাকে না, রোজা ভঙ্গের কোনো আর সম্ভাবনা থাকে না, একদম সে নিশ্চিত হয়ে যায়। এই নিশ্চিত হওয়ার জন্য আমরা আগে ইয়ে করতে পারবো না, কেবলমাত্র সূর্যাস্তের সাথে সাথেই মানে আদিক চক্রবাল রেখার নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথেই আমরা ইফতার করতে পারি না। এছাড়া মানে আমরা দেখতে পাই যে খলিফা হযরত ওমর এবং হযরত ওসমান উভয়ই মাগরিবের নামাজ পড়তেন এমন সময় তারা রাতের আধার দেখতে পেতেন। যখন দেখতে পেতেন তখন তারা মাগরিবের নামাজ পড়তেন, এরপর তারা ইফতার করতেন। এটা হতো ইফতার করার আগে, অতঃপর তারা ইফতার করতেন। আর এটা হতো রমজান মাসে এবং এই হাদিসটা মুয়াত্তার মধ্যেও এসেছে, প্রথম খণ্ড পৃষ্ঠা 358। তাই রাত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো, এই যে বিধানটা, এটা নিশ্চিত হওয়ার জন্যই আমাদেরকে কি করতে হয়, সূর্যাস্তের পর পূর্ব আকাশের লালিমা বিলীন হয়ে গেলে মাগরিবের নামাজের ওয়াক্ত এবং রাতের শুরু নিশ্চিত হওয়া যায় এবং এই সময়টা তখন ইফতারের নিশ্চিত সময় হয় এবং সম্পূর্ণ দিবস রোজা রাখা ও সতর্কতামূলকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়। এবং সূর্যাস্তের সাথে সাথে মাত্র কয়েক মিনিট অপেক্ষা না করে ইফতার করার মাধ্যমে রোজা বাতিল করার ঝুঁকি না নেওয়া যেমন বুদ্ধিমানের কাজ নয়, ঠিক তেমনি পবিত্র কোরআনের সুস্পষ্ট নির্দেশেরও লঙ্ঘন হয়ে যেতে পারে। এখানে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আর এই সতর্কতা অবলম্বন করা দিনের ক্ষেত্রে জরুরি, অপরিহার্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।